40 দিব। এই জন্যই জমির দামটা বেড়ে যাচ্ছে। আরে ভাই, আমি তো আলু চাষ করেছি, আমি খরচ করেছি, আমার দাম হতে পারে, আলুর দাম পেতে পারি আমি, সেই জন্য জমির দাম বেশি কেন? শুধু দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা আজকে যে ভিডিওটি দেখবেন, পৃথিবীর যত কৃষক আছে যারা আলু সংরক্ষণ করে বাড়িতে 2 থেকে 3 মাস, তাদের জন্য খুবই উপকারী হবে। আর আজকের ভিডিওটি যারা দেখবেন, যারা আলু দাম কমের জন্য বিক্রি করেননি, একটু দাম যখন উঠবে তখন বিক্রি করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি সেরা হতে চলেছে। এমনকি ইউটিউবে কৃষকের জন্য আপনারা ইউটিউবে এই প্রথম দেখবেন। বাড়িতে যারা রাখবেন, দাম কম, হয়তো বিক্রি হচ্ছে না, পাইকার নেই, স্টোরে এত আলু রাখতে চাচ্ছেন না, তাদের জন্য উপকার হবে আজকে ভিডিওটি। আপনারা যারা আসলে বাড়িতে রাখবেন, প্রথমে আলু রাখার সময় ধরেন, কৃষকের কিন্তু সবসময় ম্যাক্সিমাম আলু যারা রাখে, পাকা ঘর কিন্তু খুবই কম, বাড়িতে যেখানে সেখানে রাখে। কিন্তু যদি মাটিতে রাখেন খুব ভালো, উপরে কিন্তু ছাউনি দিতে হবে, আলো বাতাস যেন প্রবাহিত হয়, সেজন্য আপনাদের সেই ধরনের একটি জায়গা নির্ধারণ করতে হবে। সেখানে রাখলেন হয়তো 2 থেকে আড়াই মাস, 1.5 মাস, এ ধরনের সময় কিন্তু আপনারা রাখতে পারবেন। যারা আসলে পাকা ঘরে রাখবেন, ধরেন খোলামেলা জায়গায় রাখতে চাচ্ছেন না, বা ঝাউ জঙ্গলে রাখতে চাচ্ছেন না, তারা হচ্ছে আপনার প্রথমে বিট বালু দিয়ে নেবেন। পাকা ঘরে যে মেঝেটা পাকা থাকে, বিট বালু দিয়ে নেবেন, তার উপরে আলু রাখলে ভালো। আর যদি মনে করেন না, আলুর বাড়ি থেকে কিছু ঝুরঝুরা মাটি নিয়ে আসবেন, সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণে যদি আপনারা বা হাফ ইঞ্চি পরিমাণে যদি দিয়ে রাখেন, তাও ভালো, সেখানে আলুটা ভালো থাকে। চিকনা দেওয়া যে প্লাস্টার ঢালাই করা, এখানে রাখলে আলু কিন্তু নিচে ঘামবে, ঘামার পরে যদি কোনো একটা আলু ফাটা বা কাটা থাকে, সব আলু তো আর বাছাই করা সম্ভব হয় না কৃষকের জমিতে, তখন আপনারা এই আলু থেকে মানে ছত্রাক সৃষ্টি হবে। ছত্রাক সৃষ্টি হলে সেখান থেকে পচন ধরবে। পচন ধরলে কি হবে? আপনাদের আলুগুলা ঘামতে ঘামতে সেখান থেকে আর অন্য যে আলুটা আছে সেই আলুগুলোতে কিন্তু পোকা ধরবে বা পচন ধরবে, তাহলে আপনার আলুটা নষ্ট হয়ে যাবে। আর বড় কথা, যে উপর থেকে তো কোনো বৃষ্টির জল পড়া যাবেই না, সে বিষয়ে সতর্ক রাখবেন। আর যারা এ ধরনের ঘরে আলু সংরক্ষণ করছেন, বা এমনি বাইরে টিনের ছাউনি দিয়ে আলু সংরক্ষণ করেছেন, 1.5 থেকে 2 মাস রাখবেন, দাম কম হচ্ছে, তাদের জন্য হচ্ছে কি, আপনার আলু কিন্তু পোকা ধরে, বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ ধরনের পোকা কিন্তু আপনাদের আলুতে ধরবে। এই পোকাটা ধরলে আপনার পাইকার কিন্তু আলুটা কিনবে না। আলু কিন্তু রাখলে আপনারা বুঝতে পারবেন না যে পোকা ধরেছে কি ধরেনি, মাঝে মাঝে দেখতে হবে। তো আপনারা কি করবেন, এই যে এই আলুতে কিন্তু স্প্রে করা যাবে না, জল স্প্রে করা যাবে না। জল স্প্রে করলে আপনাদের আলুর যেগুলো কাটা ফাটা থাকে, এখানে যদি আবার ইনফেকশন হয়, সেখান থেকে আবার পচন ধরবে, পোকা হবে। আর সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই সুবিধার একটা বিষয় হচ্ছে, আপনারা যে বালু আছে না, প্লাস্টার করা যে বালু, ঢালাই করা যে বালু, এই বালুতে আপনারা কি করবেন, কারটাপ, এই কারটাপ 100 গ্রাম, যদি আপনার 1 বিঘা আলু থাকে, 1 বিঘার আলুতে কারটাপ আপনারা এই বালু দিয়ে মিক্স করে নেবেন। মিক্স করার পরে আপনারা কি করবেন, এর মধ্যে আরেকটা তাসলা যদি থাকে, যে মশা মাছির জন্য যে তাসলা বিক্রি হয়, এই তাসলা দিলেও হবে। কিন্তু কারটাপের পরিবর্তে অন্যান্য ঔষধ আছে, কিন্তু আমাদের এই কারটাপটা সচরাচর বেশি ব্যবহার করি। এর একটা ঝাঁঝালু গন্ধ আছে, এটা খুব ভালো একটা কাজ করে মাজরা পোকার জন্য। তো মাজরা পোকার জন্য খুব ভালো কাজ করে। তো এই কারটাপ আপনারা, এই যে আমি গাবলায় করে বালু নিয়েছি, আপনারা এইভাবে যদি কারটাপটা বালুর সাথে স্প্রে, বালুর সাথে যদি মিক্স করে নেন, মিক্স করে নেওয়ার পরে 100 গ্রাম 1 বিঘার জন্য যথেষ্ট, যথেষ্ট না? তাহলে আপনাদের বালুর সাথে মিক্স হয়ে যাবে। মিক্স হওয়ার পরে এই বালুটা আপনারা কি করবেন, আলুর গায়ে ছিটাবেন, যেরকম করে সার ছিটাই। এই যে এইভাবে মিক্স করে নেবেন। কি হবে, আপনাদের এই বালুটা দেওয়ার অর্থ হচ্ছে, বালুটা খুব চিকন পিচ্ছিল, আলুর ফাঁকে ফাঁকে একবারে নিচ পর্যন্ত চলে যাবে ধীরে ধীরে। তাহলে এখান থেকে তাদেরকে বলে যে আসলে গাড়ি যাচ্ছে না, তেল পাওয়া যাচ্ছে না, গাড়ির ভাড়া বেশি, এই জন্য আলুর দাম কম,
দিলে দাও, না দিলে না দাও। তো এই ধরনের হচ্ছে, তো আসলে আপনারা হলডিল খায়েন না, দাম আবার উঠতে পারে। তো যারা সংরক্ষণ করে রাখবেন এই ধরনের, এই যে পোকা যেন না লাগে, সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এই পদ্ধতিটা ব্যবহার করেন। কার্টাপ সবাই দিচ্ছে, কার্টাপ খুব ভালো একটা কীটনাশক। এইভাবে স্প্রে করে কোন নাড়াচাড়া করবেন না, এমনিতেই চলে যাবে। তো আসলে আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটি। যারা আসলে কৃষক আলু সংরক্ষণ করে রেখেছেন, তারা কীটনাশক অবশ্যই অবশ্যই আলুতে দিতে হবে। তাছাড়া আলুতে পোকা ধরবেই, এটা 100%। হ্যাঁ, তারপরেও এই যে আবহাওয়া একটু বৃষ্টি বৃষ্টি মানে স্যাঁতসেঁতে ভাব আছে, এই স্যাঁতসেঁতে ভাবে মশা মাছি বসে, এই জন্য আসলে এই পোকাটা বেশি ধরে। এই সময় আসলেই ধরে, কারণ আলু তো বিক্রি করার সময় শেষ আমাদের, এতদিনে বিক্রি হয়ে যায়, কিন্তু দাম কমের জন্য বিক্রিটা হচ্ছে না। তো যাদের পোকা আসলে ধরেছে, একটা কথা বলি, যাদের আসলে পোকা ধরেছে তারা আসলে এই এক প্যাকেট মানে 100 গ্রামের এক প্যাকেট কারাটাবের সাথে এক প্যাকেট তাসলা দিবেন। তাসলা দিলে ওই মাছি টাছি আর এই আলুতে বসতে পারবে না। এটা খুব একটা ভালো উপকার, এটা হচ্ছে ডবল প্রিপারেশন। তাসলা দিলে ভালো হয়। হ্যাঁ, আশাল টাশাল, হ্যাঁ, এগুলো আসে না। আল্লাহ আশা করা হবে না, লাই এখন গা। হ্যাঁ, হম, ওটাই তো ব্যবহার কম হচ্ছে। হ্যাঁ, আবহাওয়া ভালো আসলো। তো আমরা কিন্তু আলু যারা চাষ করেছি, জমিতে কিন্তু তেমন একটা কীটনাশক আমাদের ব্যবহার করতে হয়নি, ছত্রাকনাশক পোকার এইসব। কি জন্য করতে হয়নি? আবহাওয়াটা খুব ভালো ছিল, কৃষকের জন্য একটা পারফেক্ট আবহাওয়া ছিল। তো সেখানে একটু মোরগ কম লেগেছে, কম টাকায় আলুটা চাষ হয়েছে। এই জন্য এই কারণে এই কারণে আমরা অনেক কৃষক মনে করছি যে কম টাকায় চাষ হয়েছে। কিন্তু এই যে একটা ইফেক্ট এখানে পড়ছে বাড়িতে নিয়ে আসার পর, এটা আসলে খুব সতর্ক থাকতে হবে আপনাদের, এখানে যেন পোকাটা না লাগে। চাষ করেছিল তারা কিন্তু লাগানোর সময় বলেছিল 300-400 টাকা থাকলে এবার অনেক লাভ হবে, বীজের দাম কম ছিল। কিন্তু এখন যখন ওই 400-500 টাকা দিচ্ছে, এখন আবার কৃষক বলছে যে না, 500 টাকা দিলে হয়, 600-700-800 থাকতে হবে। কৃষকের এত লোভ। কিন্তু এরা কি করে, খরচটা যদি কমায়, যেমন ধরেন জমি পত্তনে কম দামে নেবে, কিন্তু আমি কম দামে নিলে তো হচ্ছে না, আমাকে দিচ্ছে না, আর একজন বেশি দামে নিচ্ছে। কৃষককে সবাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আলু আমার যত টাকা দিয়ে বিক্রি হোক, জমি যেন আমরা কম দামে পত্তনটা নিতে পারি। এই ব্যাপারে মানে সতর্ক থাকতে হবে, সবাইকে এক হতে হবে যে 20-25-এর উপর প্রতি বিঘা জমি 1 বছরের জন্য নেওয়া যাবে না। আমার আলুর দাম বেশি পেয়েছি বিধায় জমির মালিক তো চাইতেই পারে, কিন্তু আমি বলছি 20-এর উপর নিব না, আরেকজন বলছে আমি 30 দিব, 40 দিব। এই জন্যই জমির দামটা বেড়ে যাচ্ছে। আরে ভাই, আমি তো আলু চাষ করেছি, আমি খরচ করেছি, আমার দাম হতে পারে, আলুর দাম পেতে পারি আমি, সেই জন্য জমির দাম বেশি কেন? তো আসলে আমরা কৃষকরাই আসলে ভালো নয়, কাকে কি বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃষকের একতা কোনোদিনও হবে না বলে মনে হয়, তবে একটু হলেও সতর্ক বা সচেতন থাকবেন। তো ভালো থাকবেন সবাই।